আমরা দেশ থেকে নিয়ে এসেছি সমস্ত কিছু, দেশ থেকে আমরা নিয়ে এসেছি, চেক ফেক সব নিয়ে এসেছি। আর দেশ থেকে আমাদের প্রথম কন্টেস্টেন্টকেও নিয়ে এসেছি। বড় লম্বা চওড়া নাম তার, তিনি এসছেন বাংলাদেশ থেকে। প্লিজ ওয়েলকাম কালিয়ান টাঙ্গাইল থেকে ডক্টর কাজী মোহাম্মদ নাসিমুজ্জামান। আসসালামু আলাইকুম। নমস্কার। আমাদের যতীনদা নতুন বিয়ে করে বন্ধুদেরকে বাসায় দাওয়াত করেছে। বন্ধুরা এসেছে, বউ দেখে একজন বলছে, কিরে যতীন, তোর বউ দেখি তোর চেয়ে অনেক লম্বা, অনেক মোটা, কি ব্যাপার? না ব্যাপার কিছু না, অনেকে তো 2-3টা বিয়ে করে, আমি বড় দেখে একটাই করছি। এই যতীনদা একদিন রাতে দেরি করে বাসায় ফিরেছে। ফিরে স্ত্রীকে বলছে, আর বলো না, এই রাস্তায় রাহুলের সাথে দেখা হয়ে গেল, সে তো কিছুতেই ছাড়বে না, জোর করে ধরে বাসায় নিয়ে গেল, তারপর পেট ভরে খাইয়ে তবে তো ছাড়লো, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তুমি ভেবেছো তোমার এই কথাটা আমি বিশ্বাস করেছি? ও করনি, তাহলে অন্য একটা বলি। আমাদের যতীনদা একদিন গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিলেন, কিন্তু পাশের বাসার রতনদা যতীনদাকে একদম সহ্য করতে পারে না। সুযোগ পেয়ে যতীনদাকে কষে একটা লাথি মেরে দিল দৌড়। যতীনদা তো ধর্মর করে উঠে রতনদার পিছু নিল। রতনদা দৌড়াতে দৌড়াতে এক ট্রেনে উঠে লুকোনোর কোনো জায়গা না পেয়ে পত্রিকার আড়ালে মুখটা ঢেকে ট্রেনের এক সিটে বসে পড়লো। এদিকে যতীনদা ট্রেনে উঠে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, এই যে ভাই, এদিকে এরকম চেহারার কোনো লোককে যেতে দেখেছেন? কেউ কিছু বলতে পারলো না। উনি খুঁজতে 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 রতনদার কাছে গিয়ে সেই একই প্রশ্ন করলেন। রতনদা পত্রিকার আড়ালে মুখটি রেখেই বলছেন, কাকে খুঁজছেন যে কিছুক্ষণ আগে আপনাকে কষে একটা লাথি মেরেছে? দুঃখের কথা কি বলবো ভাই, আধা ঘন্টা হয় নাই ঘটনাটা ঘটেছে, এরই মধ্যে খবরটা পত্রিকায়ও চলে এসেছে। হোটেলে এক মহিলা ম্যানেজারকে ফোন করেছেন, ম্যানেজার বাবু একটু আমার রুমে আসবেন। কেন, কি হয়েছে? না, আমার ঘরে 3জন অপরিচিত পুরুষ লোক ঢুকে পড়েছে। তা আমি কি করতে পারি? না, আপাতত 2জনকে তো বের করার ব্যবস্থা করুন। এই যতীনদা গিয়েছে ডাক্তারের চেম্বারে, গিয়ে বলছে, ডাক্তার সাহেব, গত রাতে স্বপ্নে দেখলাম আমি বেশ বড় একটা শশা খেয়ে ফেলেছি। হ্যাঁ, তাতে সমস্যা কি? না সমস্যা কিছু না, সকালে ঘুম থেকে উঠে কোল বালিশটা খুঁজে পাচ্ছি না। যতীনদা একদিন তার বন্ধু স্বপনদাকে বলছে, প্রেমপত্র লিখছিস? ঠিক আছে। লাভ সাইন মানে হার্টের ছবি এঁকেছিস? সেটাও ঠিক আছে, কিন্তু এই লাভ সাইনের নিচে আবার নৌকো এঁকেছিস কেন? দোদুল্যমান ভালোবাসা রে, চাইলে সে ভাসাতেও পারে, ডোবাতেও পারে। স্বামী স্ত্রী গিয়েছে ডাক্তারের চেম্বারে। স্ত্রী গিয়ে বলছে, ডাক্তার সাহেব, আমার স্বামী তো 300% অক্ষম। 100%-এর কথা শুনেছি, 300% অক্ষম সে আবার কি? এই দেখুন না, তার বাম হাতটা অকেজো, ডান হাতটা ভাঙা, আর বয়সটা 70। ডক্টর সাহেব, আপনি কিসের ডাক্তার? আমি একজন গাইনোকোলজিস্ট। অনেক দিন ধরে আপনাকে খুঁজছি। তাহলে আমি আসলে, আমার তো গাইবার শখ, আমি অনেকদিন গাইনি। যেহেতু আমি অনেকদিন গাইনি, তাই একটা গাইনিকোলজিস্ট খুঁজছিলাম। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা নিয়ে খেলা করতে করতে। সবাই পারে না। আমার ফোন হচ্ছে। আরে হলেই বা বারাক ওবামা, কতবার করবো? যেটা বলছিলাম, এক্সেলেন্ট পারফরমেন্স, দারুণ। আর আপনার পারফরমেন্স জাজদের কতটা ইমপ্রেস করতে পারলো শুনে নিন। প্রথমে সিনিয়র মোস্ট পরান্দা। ভালো,
খুব কষ আছে, অনেক দিন দৌড়বে মনে হচ্ছে, অনেক দূর দৌড়বে। বিষয়ে ভাবনাটা একটু নতুন করে ভাবো। অল দ্য বেস্ট, খুব ভালো। ধন্যবাদ। শ্রীলেখা কেমন লাগলো? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমার ভালো লেগেছে। আই থিঙ্ক ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো। ওকে, থ্যাংক ইউ। Great. রনিদা, আপনার এনার্জি, প্রেজেন্টেশন দুটোই চমৎকার লেগেছে। নিশ্চয়ই গল্পগুলো ক্রমশ আরও ভালো হতে থাকবে। আর ডাক্তার সাহেব, আপনার জন্য একটা স্মাইলি। এটা আপনি কি করলেন? শ্রীলেখার সঙ্গে হাত মেলালেন না? নমস্কার দিয়েছি। আসলে কন্টেস্টেন্ট যদি উল্টো দিকে ডাক্তার হয় না, তাহলে এই দিকটাতে যে থাকে তাকে পেশেন্ট হতে হয়, ভীষণ পেশেন্ট হতে হয়, খুবই ধৈর্যের সাথে। লাভলি লাভলি। এবং প্রফেশনাল সম্পর্ক মেনটেন করার জন্য বডি কন্ট্যাক্ট আনটিল আনলেস অ্যাডভাইসড ফর হয় না। দূর থেকেই প্রণাম প্রণাম। Miracle